আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মনারা বনি কুমিল্লা থেকে বলছি। সবাই কেমন আছেন জানি না, আশা রাখছি কাছে দূরে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর শেষ মেহেরবানিতে আমরা অনেক ভালো আছি। এই তো বরাবরের মতো আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা রাখছি আজকের ব্লগটি আপনাদের অনেক ভালো লাগবে। তো আজকের ব্লগে থাকবে সংসারে কিছু কাজকর্ম থাকবে, তারপরে এই তো হাসি কান্না সব কিছুই থাকবে। আর সবশেষে থাকবে একটু এই নতুন কারিকুলাম নিয়ে কিছু প্রশ্ন। এই তো নতুন যে শিক্ষা ব্যবস্থা, নতুন যে শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে তার মূল্যায়ন, এভরিথিং, বিভিন্ন ধরনের মানুষ বিভিন্নভাবে নানাভাবে প্রশ্ন করছেন। আসলে এই শিক্ষা ব্যবস্থাটাকে নিয়ে বাচ্চাদের কি হবে, তাদের কিভাবে মূল্যায়ন করা হবে, তাদের পরীক্ষায় বা হচ্ছে 5 ঘন্টা। তো ষষ্ঠ এবং সপ্তম শ্রেণী বা অষ্টম শ্রেণী এই সকল বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা 5 ঘন্টা পরীক্ষা দেওয়ার যে তাদের মন মানসিকতা, এগুলা ধরে রাখার তাদের ক্যাপাসিটি বা কতটুকু, এগুলা কি সরকার নজর দিচ্ছে? এই প্রশ্ন আসলে অনেকেরই। তাছাড়া ভালো মন্দ কিভাবে মূল্যায়ন করা হবে, তো এটাও একটা প্রশ্ন। তো যাই হোক, সব মিলিয়ে আসলে মানে ছাত্র, শিক্ষক প্লাস গার্জিয়ান সবাই একটা সমস্যার মধ্যে পড়ে আছে। আসলে এখনও বুঝতে পারতেছে না নতুন কারিকুলামটা কি হবে। অর্থাৎ বারবার এই কারিকুলাম চেঞ্জ করাতে এবং মূল্যায়নের নির্দিষ্ট কোনো মাপকাঠি নেই। সবচেয়ে বড় কথা হলো এই যে নির্দিষ্ট কোনো মাপকাঠি নেই, যার কারণে এই অবস্থা। তো যাই হোক, জানি না আসলে শেষ পর্যন্ত কি হবে। তো যে আশা রাখছি হয়তো বা ভালোই হবে। তো সবাই এটা নিয়ে খুবই চিন্তিত। তো যাই হোক বন্ধুরা, এই তো আজকে দেখে নিলে সকাল থেকে আমি আজকের ব্লগটি শুরু করেছি। সকালবেলা আজকে মাছ আনছিল আসলে। তো এখানে ছিল আমার কই মাছ, তারপরে শিং মাছ, আর সাথে 2টা টাকি মাছও ছিল। তো যাই হোক, এই মাছগুলো আনার পরে আমি কিন্তু প্রথমে ডেকে রেখেছিলাম, তারপরে একটু লবণ দিয়ে প্রথমে ডেকে রেখেছিলাম। রাখার পরে আমি কিন্তু নাস্তা বানিয়ে নিচ্ছি। তো নাস্তা বানিয়ে নিলাম, রুটি, তারপরে ভাজি, তারপর কাঁঠালও ছিল সাথে। এখন এই মধু মাস, অর্থাৎ বাঙালির জন্য এটা একটা মধু মাস, আসলে কাঁঠালের সিজন। তো এমন কোনো ঘর নেই যে কাঁঠাল নেই। তো যাই হোক, এরই মাঝে আমি মাছগুলোতে যখন আমি লবণ দিয়ে রাখছিলাম, তখন দেখা যায় যে কিছু কিছু মাছ কিন্তু মরে গেছে। আর কই মাছ কিছু মরে গেছে, আর কিছু এখনো তাজা রয়ে গেছে। তো যাই হোক, মাছগুলো আমি কেটে নিয়েছি। আর শিং মাছগুলো আমি আসলে ওইভাবে পরিষ্কার করতে পারিনি। তো তারপরে তারের জালি দিয়ে বা ঘষে যতটুকু পারছি এতটুকুই করেছি। তো এখন এই তো রান্নাবান্নায় চলে আসলাম আর তোমাদের সাথে কিছুটা গল্প করলাম। তো আমাদের এই যে নতুন কারিকুলামে ষান্মাসিক পরীক্ষা শুরু হয়ে গেছে। তো অলরেডি পরীক্ষা চলতেছে। মানে 2টা পরীক্ষা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। 3 তারিখে ছিল একটা, তারপরে 6 তারিখে ছিল একটা। 2টা পরীক্ষা কমপ্লিট। কিন্তু 5 ঘন্টার পরীক্ষা, বাচ্চারা একদম বিরক্তিকর হয়ে যায়। যদিও মাঝখানে বিরতি আছে, একটা কাজ শেষ করার পরে 10 মিনিট করে বিরতি দেওয়ার কথা বাচ্চাদের। এইভাবে নির্দেশনার মধ্যে দেওয়া আছে। তো সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু আমরা মানে ছাত্রদেরকে দিচ্ছি। তো যাই হোক, তারপরেও বাচ্চারা আসলে বিরক্তি বোধ হচ্ছে। তো কিচ্ছু করার নেই। আসলে সরকার বারবার যে নতুন কারিকুলাম চেঞ্জ করতেছে, সেই নতুন কারিকুলামে চেঞ্জ করতে গিয়ে সব কিছু মাথায় রেখে কতটুকু কী করেছেন জানি না। তো ভবিষ্যতে বা কী হবে। আর যেহেতু এটার মূল্যায়নের কোনো মাপকাঠি নেই, আসলে এই জন্যে আসলে প্রশ্নগুলো উঠছে। ওরা বইয়ের যে লেখাপড়া, এই বইয়ের বাসায় পড়তে গেলে আসলে ওইভাবে বই পরীক্ষাগুলো হচ্ছে না। কী সব আজে বাজে প্রশ্ন হচ্ছে, আর কেমন ধরনের প্রশ্ন হচ্ছে আসলে। তো তাছাড়া দেখা যায় যে প্রশ্নপত্র পরীক্ষার আগের দিন রাত্রে অনলাইনে ছেড়ে দিচ্ছে। তো এগুলা লিখতে লিখতে বাচ্চারা একদমই হাঁপিয়ে উঠতেছে। কারণ যা পড়ছে তা কিন্তু আসছে না। বইয়ে যতটুকুই বা আছে তাও কিন্তু এখনও ক্লিয়ার ওগুলা আসছে না। তো এইগুলা নিয়ে আসলে বাচ্চারাও দ্বিধাদ্বন্দ্বে, অর্থাৎ ছাত্ররা যেমন দ্বিধাদ্বন্দ্বে, শিক্ষকরাও তেমনি দ্বিধাদ্বন্দ্বে পড়ে আছে। তো
তো যাই হোক বন্ধুরা, জানি না এর সমাধান কোথায় মিলবে। তো এই তো আমি কথা বলতে বলতে কিন্তু আমার দুপুরের রান্নাও প্রায় শেষ করে নিচ্ছি। আমি এখানে প্রথমে ডাল চচ্চড়ি বসিয়ে দিয়েছি, আর এখানে আজকে আমি একটা জিনিস রান্না করতেছি। এটা কে কে রান্না করেন এভাবে জানি না। এই তো আমি কুমড়ো শাক পেড়ে নিয়েছি আমার গাছ থেকে। তো কুমড়ো শাকগুলো আস্তেও আমি ধুয়ে নিয়েছি, তারপরে এগুলা আঁশগুলা ছেড়ে এর যে ডাঁটাগুলো আছে, কুমড়ো শাকের ডাঁটাগুলো আমি তরকারিতে প্রথমে বিছিয়ে দিয়ে দিলাম। আর এখানে মাছ নিয়েছি আমি, কই মাছ এবং শিং মাছ দুটোই নিয়েছি। তারপর পাতাগুলো দেখো একটা একটা করে বিছিয়ে দিয়েছি সুন্দরভাবে। তো এখানে 2-3টা মানে 2-3টা পুঁই শাকের পাতাও ছিল। তারপর কাঁচামরিচ দিয়েছি 2-3টা কেটে দিয়ে, তারপরে উপরে একটু লবণ ছিটিয়ে দিলাম সামান্য একটু দিয়ে, তারপরে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রান্না করব। আর বন্ধুরা কি বলবো, অসম্ভব মজা এই শাকটা। এই তো দেখো 5 মিনিট পরে ফিরে আসলাম। তো কারা কারা এভাবে রান্না করে আসলে জানি না। তো আমি তো প্রায় দিনে আসলে এভাবে রান্না করি, প্রায় সময় যখন যে শাকটা থাকে। আর বিশেষ করে লাউ শাক দিয়ে এটা খেতে অসম্ভব টেস্টি হয় শাকটা খেতে। তো আমি কিন্তু এক্সট্রা যে মশলা দিয়েছি তা নয়, বোনা তরকারির মধ্যে এভাবে 2-1টা পাতা আস্ত দিয়ে দিলে, পুঁই শাক বা লাউ শাক দিয়ে দিলে, তো এগুলো খুবই টেস্ট হয় খেতে। শাকটা মেখে মেখে কিন্তু শাকটা দিয়ে ভাত খাওয়া যায়। তো যাই হোক বন্ধুরা, তোমরা তো দেখে নিলে। আর এটা ছিল বিকেলবেলা, বিকেলের নাস্তায় আমি এখানে বানিয়েছিলাম শুকনো চালের গুঁড়ো দিয়ে তালের পিঠা। অর্থাৎ তালের কাজ ছিল, ফ্রিজে ফ্রোজেন রাখা ছিল। তো সেটা দিয়ে আমি আসলে ভিজিয়ে রেখেছিলাম নারকেল দিয়ে। তারপরে গোলাটা গুলে নিয়েছিলাম, তারপরে প্রায় 1-1.5 ঘন্টার মতন আসলে এটা রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর বিকেলবেলা আমি এটাকে বানিয়ে নিচ্ছি। আর ভিতরটা কতটা জালি জালি হয়েছে, খুবই মানে মজা হয়েছিল পিঠাটা। তো এটা ছিল বিকালবেলা। তো বন্ধুরা এই তো, আর এটা ছিল স্কুলের একটা একটুখানি ভিডিও শুট আসলে। এখন তো পরীক্ষা চলতেছে। তো এই যে পরীক্ষা চলতেছে আসলে, এই নিয়ে তো প্রথমে আমি আসলে একটু কথা বললাম। তো জানি না আসলে অনেক গার্ডিয়ান, বিশেষ করে সব গার্ডিয়ান মানে ক্ষেপে আছে এই শিক্ষাক্রম নিয়ে, এই শিক্ষা নতুন কারিকুলাম নিয়ে। এগুলা নিয়ে তো নানা প্রশ্ন আসলে মিডিয়াতে আসছে। তো এখন যে মূল্যায়ন যে পদ্ধতিটা, মূল্যায়নটা কিভাবে হবে এটাও এখনো কেউ জানে না। আর 2026 সাল থেকে শুরু হবে এসএসসিতে মানে এসএসসি পরীক্ষা এই কারিকুলামে, অর্থাৎ নতুন কারিকুলামে। এটা কিভাবে মূল্যায়ন হবে এখনো কেউ বুঝতে পারতেছে না। আসলে হঠাৎ করে এই নতুন কারিকুলাম চালু করাতে ছাত্রছাত্রীরা যেমন বিপাকে পড়েছে, তেমনি শিক্ষকরাও কি পড়াবে শিক্ষকরাই বুঝতে পারতেছে না। তো ছাত্রদের আর কি দোষ, কিচ্ছু করার নেই। তো পরীক্ষার আগের দিন রাত্রে আসলে ওরা প্রশ্নপত্র পেয়ে যাচ্ছে অনলাইনে, ওগুলা লিখতে লিখতে ওদের হাত ব্যথা হয়ে যায়। তো ওইগুলাই কিন্তু আবার লেখে আবার কেউ এগুলো পড়ে আসে। তো যাই হোক, এগুলোই কিন্তু আবার এর পরের দিন চলে। আর নির্দেশনার মধ্যে দেওয়া আছে যে একটা কাজ যখন শেষ হবে, কাজ এক শেষ হলে তারপরে তাদেরকে 10 মিনিটের ছোট্ট একটা বিরতি দেওয়া হবে। আসলে এটা করা হয়েছে এই জন্য যে 5 ঘন্টা যেহেতু একটানা পরীক্ষা হবে, আসলে 5 ঘন্টা কি লিখবে এই যে ছোট ছোট বাচ্চারা, এখন এই জন্যই আসলে প্রশ্নটা। তো বন্ধুরা আসলে জানি না, আমিও এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আছি। তো এই তো পরীক্ষা ডিউটি ছিল আমার। তো আমার পরীক্ষা শেষ হবে 3টায়। তো 3টা 20-এ আমি আজকে গিয়েছিলাম বাড়িতে, অর্থাৎ হল থেকে বের হয়েছি। তো আসছি কিন্তু সকাল 9টা, 9:30টার দিকে আসছি, 9:15। তো যাই হোক, এই যে সারাটা দিন মানে কেমন একটা অস্থিরতা। যদিও মাঝখান দিয়ে বিরতি ছিল আধা ঘন্টা, বড় একটা বিরতি ছিল, কেউ নামাজ পড়েছেন, তারপরে কেউ মানে সবাই এখানে টিফিন খেয়েছে। তো এই ছিল এখানে কার্যক্রম। তো এই তো চলছে নতুন শিক্ষাক্রমে কি হবে এটা দেখার বিষয়, প্রশ্ন সবারই রইল। তো বন্ধুরা, তো এই পর্যন্ত যারা আছো, আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করো, আর স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিও দেখিয়ে নিও। আজ এ পর্যন্তই, ফিরবো আবার নতুন কোনো ভিডিও, নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, বলটুটি ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।